আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নাবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ কৃপা এবং মেহেরবানি যে আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু আমাদেরকে annajat ইসলামিক টিভির মাধ্যমে কিছু দিনই আলোচনা করা এবং দিনই আলোচনা শোনার সুযোগ দিয়েছেন। এজন্য মহান রবের দরবারে কৃতজ্ঞতা আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আগেও বলেছি আমাদের ধারাবাহিক একটি সিরিজ চলতে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, এই দুনিয়াতে আমরা বিচরণ করছি, ওনার দেওয়া বিধান আমাদেরকে মেনে চলতেই হয়। উনি যেভাবে আমাদেরকে চলার কথা বলেছেন সেভাবে আমাদেরকে চলতে হয়। তো আমরা যেহেতু ওনার বান্দা এবং আমাদের উপর কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে, সেই দায়িত্ব এবং কর্তব্যের আলোকে আমরা এবারের সিরিজটি সাজিয়েছি বান্দার দায়িত্ব হিসেবে। আমাদের এবারের পর্ব, চতুর্থতম পর্বে আমরা বান্দার যে দায়িত্ব সেটি হচ্ছে পিতামাতার প্রতি তার দায়িত্ব কতটুকু, পিতামাতার প্রতি তার কর্তব্য কতটুকু, সেই সম্পর্কে আমরা কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব। আসলে টপিক তো অনেক বড়, অনেক সম্মানের একটি টপিক, অনেক বড় একটি টপিক, কিন্তু সময়ের ব্যাপ্তি কম থাকায় আমরা সামান্য সংক্ষিপ্ত সারে একটু এগুলো আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, পিতামাতা হচ্ছেন আমাদের এই জীবনে, পার্থিব জীবনে আলোর মুখ দেখতে গিয়ে পিতামাতাই হচ্ছেন আমাদের ওসিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, পিতামাতার মধ্যে দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। তো এই পার্থিব জীবনের যে আলো আমরা দেখেছি সেটি আমাদের পিতামাতার ওসিলাই আমরা দেখতে পেরেছি। এজন্য পার্থিব জীবনে দুনিয়ার সবচেয়ে সম্মানিত যে ব্যক্তিত্ব আছেন আমাদের সামনে, সেগুলো হচ্ছে আমাদের জীবদ্দশা আমরা যাদেরকে পাই, সেগুলো হচ্ছে তারা হচ্ছেন আমাদের পিতামাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের বিভিন্ন জায়গায় পিতামাতার প্রতি সদাচরণ, পিতামাতার প্রতি সুন্দর আচরণ, নম্র আচরণ, এগুলোর কথা তিনি আমাদেরকে আদেশ করেছেন। এবং পিতামাতাকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না, কোনোভাবে তাদের সাথে ধমকের সাথে কথা বলা যাবে না, এগুলোর ব্যাপারে তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। কোরআনে হাকিমের সূরা ইসরার 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। এই দুইটি আয়াতে 23 এবং 24 নম্বর আয়াতে প্রথমেই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই যে শুরুটা করেছেন, প্রথমে ওনার হকের কথা বলেছেন, ওনার প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য কী সেটা বলে নিয়েছেন। ওয়াকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, তিনি ফয়সালা করে দিয়েছেন কি, যে শুধুমাত্র তারই ইবাদত করতে হবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এবং এরপরেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাতা পিতার কথা উল্লেখ করেছেন। তাহলে বোঝা যায় যে আল্লাহর হকের পরেই গুরুত্বের দিক দিয়ে অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে মাতা পিতার প্রতি সদাচরণ করা, মাতা পিতার প্রতি কোমল আচরণ করা, তাদের খেদমত করা। এটাই হচ্ছে একজন সন্তানের জন্য আবশ্যকীয় একটা কর্তব্য। যদি এই কর্তব্য পালনে সে ব্যর্থ হয়, এই কর্তব্য পালনে যদি সে সফল না হয়, তাহলে সেটার জন্য কী ধরনের শাস্তি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমের বিভিন্ন জায়গায় বলেছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস শরীফে এসেছে। তো এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কী নির্দেশনা দিচ্ছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তাদের কেউ একজন, আও কিলাহুমা, অথবা তাদের উভয়ে যদি বৃদ্ধ অবস্থায় উপনীত হয়ে যান, তাহলে তাদের সাথে ফালা তানহারহুমা ওয়ালা তাকুল লাহুমা উফ, তাদের সাথে কোনো ধরনের ধমকের স্বরে কথা বলতে পারবে না, এবং তাদের সাথে তাদের কোনো কথা যদি তোমার মনোপুত নাও হয়, এরপরও তুমি উফ শব্দটি পর্যন্ত বলতে পারবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সাথে খুব নম্র ভদ্রভাবে মার্জিত ভাষা তোমাকে কথা বলতে হবে। তো এটাই হচ্ছে মাতা পিতার প্রতি আমাদের কথাবার্তা বলার স্টাইল, কথাবার্তা বলার ধরন।
এবং এই মাতা পিতার জন্য আমরা কি করতে পারি, মাতা পিতার কল্যাণার্থে আমরা আল্লাহর কাছে কি কামনা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও তিনি শিখিয়ে দিয়েছেন। আমরা তাদের জন্য দোয়া করতে পারি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, যেভাবে পিতামাতা আমাদেরকে ছোটোবেলা আদর সোহাগ দিয়ে, স্নেহ মমতা, মায়া মমতা দিয়ে যেভাবে তারা আমাদেরকে লালন পালন করেছেন, বড় করেছেন, ঠিক তেমনিভাবে আপনি আপনার রহমতের চাদর দিয়ে তাদেরকে আবিষ্ট করে নিন, তাদেরকে পরিবেষ্টন করে নিন, তাদেরকে রহমতের চাদরে আচ্ছাদিত করে নিন। এটাই হচ্ছে মাতা পিতার প্রতি আমাদের একান্ত দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আফজল, সর্বোত্তম আমলটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সর্বোত্তম আমলটি কি? আমি কোন আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বোত্তম আমলের সওয়াব পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রথমেই আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো আল্লাহ পাক রব্বুল আলামিন যে সময় নির্ধারণ করে দিয়েছেন ঠিক সেই সময় মতো সালাত আদায় করা। ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ু, এরপরে কোন আমলটি সর্বোত্তম? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার প্রতি সদাচরণ করা। দেখেন, এদিকে কোরআন হাকিমের যে আয়াতটি আমরা পড়েছি, সেই আয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের পরেই মাতা পিতার প্রতি সদাচরণের নির্দেশনা দিয়েছেন। আর এই হাদিসেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজের পরেই, নামাজটা হচ্ছে আল্লাহর ইবাদত, সরাসরি আল্লাহর সাথে সম্পৃক্ত। তাহলে সালাতের পরেই, নামাজের পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিররুল ওয়ালিদাইন, বাবা মার প্রতি সদাচরণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আঙ্গিকে কথাগুলো বলেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমরা তারা যেন আমার ইবাদত করে, আর কারো ইবাদত করে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং কি মাতা পিতার সাথে সদাচরণ করে। ঠিক একই আঙ্গিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু লিওয়াক্তিহা, অর্থাৎ আল্লাহর ইবাদতটাই প্রথমে, আর এরপরই হচ্ছে বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার প্রতি সুন্দর আচরণ করা, সদাচরণ করা। আরেকটা হাদিসে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো, মা হাক্কুল ওয়ালিদাইন ইয়া রাসূলুল্লাহ আলা ওয়ালাদিহিমা, একজন সন্তানের তার বাবা মার প্রতি তার দায়িত্ব এবং কর্তব্যটা কি, বাবা মার হকটা কি, একজন সন্তানের কাছে তাদের অধিকারটা কি, তারা কি পাবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালাহুমা জান্নাতুকা আও নারুকা, হয়তো তারা তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নামের কারণ। এটা কিভাবে? এটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাতে চাচ্ছেন এটাই, যদি তুমি বাবা মার মন যুগে চলতে পারো, যদি বাবা মার খেদমতের মাধ্যমে তোমার জীবনকে উৎসর্গ করতে পারো, তাহলে তারা তোমার জন্য জান্নাত, অর্থাৎ তাদের কারণে তুমি জান্নাত লাভ করতে পারবে। ঠিক তেমনিভাবে যদি তুমি বাবা মার অসন্তুষ্টি হিসাবে চলো, তাদেরকে অসন্তুষ্ট করে তোমার যদি জীবনযাত্রা অব্যাহত থাকে, তাহলে সেটা তোমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে। এজন্য সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আমরা চেষ্টা করব আমাদের যাদের বাবা মা জীবিত আছেন এখনও, আমরা আমাদের বাবা মার খেদমত করার জন্য, যদি একজনও জীবিত থাকেন, যে কেউ একজন যদি জীবিত থাকেন, বাবা কিংবা মা যে কেউ একজন যদি জীবিত থাকেন, তাহলে ওনার সর্বোচ্চ সম্মান করে আমাকে মনে করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন পর্যন্ত তাদেরকে জীবিত রাখবেন, ততদিন পর্যন্ত তিনি আমাকে সুযোগ দিচ্ছেন, আমাকে জান্নাতে যাওয়ার একটা পথ তিনি খুলে দিচ্ছেন। যাদের বাবা মা নাই তারা আফসোস করে যে আজকে যদি আমার বাবা মা থাকতেন তাহলে আমি অবশ্যই তাদের জন্য সেবা করতাম, তাদের দেখাশোনা করার চেষ্টা করতাম। কিন্তু ওই আফসোস করলে তো এখন আর কাজ হবে না, তারা চলে গিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত আমরা যারা আমাদের বাবা মার সঙ্গ পাচ্ছি, বাবা মার খেদমত করার সুযোগ পাচ্ছি, এই সুযোগটা আমরা অবহেলা কিংবা হেলায় মিস করব না। আমরা অবশ্যই চেষ্টা করব বাবা মার খেদমতের মাধ্যমে আমাদের নিজের জীবনকে উজ্জ্বল এবং রঙিন করা। এবং যদি বাবা মার খেদমত করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন নজির আছে, বিভিন্ন উদাহরণ আছে, দৃষ্টান্ত আছে যে সন্তান তার বাবা মার আন্তরিক খেদমত করে, আন্তরিক সেবা করে, এই বাবা মার পক্ষ থেকে তার জন্য যে দোয়াটা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা কবুল করে নেন, এবং দুনিয়াতেও তার জন্য সম্মান এবং মর্যাদার জিন্দেগি তিনি দান করেন। আর কিয়ামতের দিনে তার জন্য আছে এই জান্নাতের ব্যবস্থা রয়েছে। এজন্য আমরা চেষ্টা করব কোনোভাবেই যেন আমার কোনো আচরণে, আমার কোনো কার্যকারণে আমাদের বাবা মা যেন কোনোভাবেই অসন্তুষ্ট না হন, এবং তাদের জন্য সবসময় আমরা যে দোয়াটি করতে পারি সেটি হচ্ছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বাবা মা কিংবা যেই জীবিত আছেন তার খেদমত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।